বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসও ছাড়লেন সুজাতা মণ্ডল। মঙ্গলবার বাঁকুড়া জেলা শাসকের দফতরে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপরে তৃণমূল নেতৃত্ব ভোটকুশলী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ার ঘোষণা করেন সুজাতা মণ্ডল। আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে এই কারণেই আমার আশা, সেটা হলো আজকে আমি আমার যে সরকারি পোস্ট হোল্ড করতাম, সুযোগ সুবিধা পেতাম, সেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পোস্টটি থেকে আমি রিজাইন করলাম। এবং আমি যে দলটির সদস্য ছিলাম, যেটি থেকে অনেক আগেই রিজাইন করতে চেয়েছিলাম, কিছু কারণে পেরে উঠিনি, সে তৃণমূল কংগ্রেসের থেকে আজকে সমস্ত সম্পর্ক আজকে ছিন্ন করলাম। গতকাল আমার যে নিরাপত্তা রক্ষা বাহিনী আমাকে বিগত যে শাসক দল ছিলেন তারা আমাকে 7খানা নিরাপত্তা রক্ষী দিয়েছিল। 3টি হাউস গার্ড ছিল, 4টি পিএসও ছিল, কলকাতা পুলিশ স্পেশাল ব্রাঞ্চের 2জন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2জন। তাদেরকে আমি গতকালই মুক্তি দিয়ে দিয়েছি। এবং আজকে আমি এখানে এসেছি আমার সরকারি যে পোস্টটি আছে সেটা থেকে রিজাইন দিয়ে নিজেকে সেখান থেকে মুক্ত করা, এবং তার জন্যই আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এসে রিজাইন দিলাম। এটা হয়তো কোথাও না কোথাও আপনার প্রশ্নটা খুব যুক্তিযুক্ত, কিন্তু আমার উত্তরটা হচ্ছে আজকে যদি রেজাল্টটা উল্টো হতো তাহলেও আপনারা আমাকে জেলা পরিষদ থেকে পদত্যাগ করতে দেখতে পেতেন এবং দল থেকেও আমাকে সরে যেতে দেখতে পেতেন। কারণ একটাই কথা আমি মনে করি যে আমরা তো মনুষ্যত্বে মানুষ, তো সেখানে বিবেকের দংশনটা আমাকে কুরে কুরে খাচ্ছিল। আজকে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই বাকিদের মতন যে চৌঠা মে তৃণমূল কংগ্রেস 80 হয়েছে বলে আমি আজকে তৃণমূল ছাড়লাম, সরকারি সুযোগ সুবিধা ছাড়লাম, তা নয়। যদি এটা উল্টোটা হতো যে তৃণমূল কংগ্রেস 294টা পেয়েছে, আমাকে তবু আজকে আপনারা এখানে দেখতে পেতেন। কারণ ওই যে একটা কথাই বললাম, যে দলে আমি জয় শ্রীরাম বলার জন্য মহাকুম্ভে প্রয়াগরাজে যে বা অযোধ্যা রাম মন্দিরে যে ভর্ৎসনা হতে হয়েছিল আমাকে জয় শ্রীরাম বলে এলাহাবাদের প্রয়াগরাজে যাওয়ার জন্য এবং মৃত্যু কুম্ভ নয় মহাকুম্ভ বলার জন্য, তখন মনে হতো যে সত্যি কি আমি ঠিক পথে আছি, কারণ আগে তো আমি হিন্দু, তারপর অন্য কিছু। বাঁকুড়া তথা রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত মুখ সুজাতা মণ্ডল একসময় তিনি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন এবং 2019 সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রে সৌমিত্র খাঁয়ের হয়ে জোরদার প্রচার করেছিলেন। সেই সময় আইনি জটিলতার কারণে সৌমিত্র খাঁ নিজের কেন্দ্রে প্রচারে অংশ নিতে না পারলেও তার হয়ে প্রচারের মূল মুখ হয়ে উঠেছিলেন সুজাতা। তবে পরবর্তীতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। একই সঙ্গে সৌমিত্র খাঁর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কেও বিচ্ছেদ ঘটে। 2021 সালে আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল তাকে প্রার্থী করলেও জয় পাননি। এরপর 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে জিতে বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হন তিনি। 2024 সালে লোকসভা নির্বাচনে আবারও আলোচনায় আসেন সুজাতা, যখন তাকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁর বিরুদ্ধে প্রার্থী করে তৃণমূল, কিন্তু সেবারও জয়ের মুখ দেখেননি তিনি। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দল ছাড়ার সিদ্ধান্তে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, যদিও আপাতত অন্য কোনো দলে যোগ দেওয়ার ইঙ্গিত দেননি সুজাতা মণ্ডল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।